আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জামালগঞ্জে গণভোট নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। জামালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গণভোট 2026 ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভীমখালী ইউনিয়নের নওগাঁও বাজারের আজিজ মার্কেট প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা দেশের ভবিষ্যৎ গঠনে প্রতিটি নাগরিকের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেন। উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সাদিকুর রহমান স্বাধীন খান। তিনি তার বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট আমাদের জাতীয় জীবনের এক সন্ধিক্ষণ। দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা আপনার একটি ভোটের উপর নির্ভর করছে। তাই প্রতিটি নাগরিকের সচেতনভাবে এবং দায়িত্বের সাথে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সবাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাধারণ মানুষকে উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল করিম কাফতান, সাধারণ সম্পাদক, নওগাঁ বাজার সমিতি, আব্দুল অকিদ, ইউপি সদস্য, ৫ নং ওয়ার্ড, ভীমখালী ইউনিয়ন। এ সময় অনুষ্ঠানে বক্তারা স্থানীয় মানুষের প্রশ্নের উত্তর দেন এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনে সবাইকে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান। এ সময় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সর্বোচ্চ কেউ 10 বছরের বেশি প্রধান থাকতে পারবে, 10 বছরের বেশি কেউ প্রধান থাকতে পারবে না। যদি আপনি হাতে ভোট দেন তাহলে এটা বাস্তবায়ন হবে, হাতে ভোট দিলে যা আছে তাই থাকবে। সংসদে নারীর প্রতিনিধিতা পর্যায়ক্রমে বাড়বে, এটা তো বললাম আপনাদেরকে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এই যে সংসদ সদস্য যারা আছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পার্লামেন্ট থাকবে 100 সদস্য। যদি আপনারা হাতে ভোট দেন তাহলে পার্লামেন্টটা হবে 100 সদস্য। আপনার যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার সংরক্ষণ থাকবে, দেশে যা হয়ে যাবে এগুলো দেখার দরকার নেই। মৌলিক অধিকার আপনি পাবেন যদি হাতে ভোট দেন। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারে। কোনো দণ্ডগত ভিত্তিকে রাষ্ট্রপতি চাইলে এক ঘোষণা দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু আপনি হাতে ভোট দিলে সে পারবেন, তার ক্ষমতা এখানেই শেষ। তারপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে দুটো ক্ষমতাকে ভারসাম্য থাকবে যদি আপনি হাতে ভোট দিন। আর না হলে সব বায়ক সুরক্ষাই পরিচালিত হবে। যাই দীর্ঘ আলোচনা আপনাদের সাথে করলাম। এখন আপনাদের মতামত হচ্ছে আপনারা কারণ হচ্ছে আপনারা দেশের নাগরিক এবং শুধু নাগরিক না সুনাগরিক। আপনারা বুঝবেন হাতে দিলে কী হবে, হাতে দিলে কী হবে। যাই হোক, আমার আলোচনা এখানেই শেষ। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আমরা যদি হাতে ভোট দিই তাহলে দেশের বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করবে। আর যদি আমরা হাতে ভোট না দিই তাহলে আমি আমার দলীয়করণভাবে, আমি আমার ব্যক্তিগতভাবে, আমি আমার কৃষি চুক্তির কারণে দেখা যাবে যে আইনটা আমার মতো করে চলছে, অথবা আমাদের যে ব্যক্তিত্বের ব্যক্তিবর্গ থাকবেন তাদের তদারকি করবে। আমরা সব মিলিয়ে আমরা আজকের এই উদ্যোগটাকে সফল করার জন্য বাজারবাসী, এলাকাবাসী সবাইকে ধন্যবাদ। আজকের মতো ব্যক্তিগত পছন্দ না ব্যক্তিগত আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।